হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকেই হচ্ছে আমাদের এই বৈষ্ণো দেবীর কাছে লাস্ট ডে। আমরা এখন চলে যাচ্ছি কাটরা থেকে টুয়ার্ডস শ্রীনগর। তো দেখে নাও লাস্ট একবার, আমিও দেখিনি, তোমরাও দেখে নাও আমার সাথে। মাতা রানীর মন্দিরটা যদিও দেখা যাচ্ছে না, তাও তো চলো যাওয়া যাক। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি শ্রীনগর যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তায় তো এত সুন্দর, মানে সিনারিটা দেখে কি বলবো, মানে এরকম আমাদের ওখানে তো দেখাটা একদম দূরের কথা। আর সত্যি সেই জন্যই বোধহয় কাশ্মীরকে সেকেন্ড সুইজারল্যান্ড বলে। আর অ্যাডভেঞ্চারাস লাগছে। এখানেটা সব থেকে বেশি বড় ছিল, মানে আমাদের কাঁকড়া থেকে শ্রীনগরের মাঝখানে এটাই সব থেকে বড় টান ছিল। আর কি ভালো লাগছে, নতুন চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, এরকম দেখতে লাগছে, কিন্তু খুব সুন্দরও লাগছিল দেখতে। দেখো, আমরা শ্রীনগর পৌঁছে গেছি। আর এটা হচ্ছে আমাদের এখন যে 5 দিন থাকবো সেই রুম। তো ফার্স্টে গেট থেকে ঢুকে হচ্ছে একটা ওয়ার্ড্রপ, খুব সুন্দর। আপাতত এখন আমি কিছু রাখিনি। এই যে এটা টিভি ক্যাবিনেট। আর সব থেকে সুন্দর হচ্ছে বেডটা। বেডটা আমার এত ভালো লেগেছে না, বাড়িতেও ভাবছি এরকম করবো। কি সুন্দর বেড। আর এদিকে আসে সব থেকে অ্যাট্রাকশন যেটা, আর পর্দাগুলো কি সুন্দর, বেড কুশন, আর এগুলো কি সুন্দর। আর মেন অ্যাট্রাকশন হচ্ছে এখান থেকে এই মাউন্টেন ভিউটা, জাস্ট অসাম। দেখো কি সুন্দর মাউন্টেন ভিউ, বাথরুমটা। আর আমাদের এই হোটেলটা একদমই ডান লেকের পাশে, মানে ওখানটা ডান লেক, এখানে হোটেল, খুব সুন্দর। এবার আসলে বাথরুমে একটা জুতো দিয়েছে। আর এই যে এখানে গিজার, এখানেও কি সুন্দর পর্দা দেওয়া। আর যা হয় এখানে শাওয়ার এরিয়া, লাইট ফাইট সব এবার জ্বালাবো। তো চলো আমরা ফ্রেশ হই, তারপরে দেখা হচ্ছে। আমরা বেরিয়েছি এখন শিকারা রাইডে, লাঞ্চ টাঞ্চ করে এখন চলো যাওয়া যাক শিকারা রাইডের জন্য। আর এখানে ওয়েদারটা কি সুন্দর, এখন রোদ আছে বলে একটু গরম গরম, আবার একটু আমার ঠান্ডা হয়ে যাবে। একদম প্রোটেকশন নিয়েই বেরিয়েছে, ঠান্ডা না লাগে। আমি একটু ফ্যাশন করে নিই, পরে সেটা করবো। করো রেডি। এই যে আমরা উঠেছি এখন শিকারাতে, দেখো দেখো চারিদিকটা। আর কি সুন্দর বরফ দেখা যাচ্ছে পাহাড়ে। যে আঙ্কেল আর ও এসেছে, যে বরফ দেখা যাচ্ছে। তুই তো করতে পারিস। তো দেখো, আমরা এবার বেরিয়েছিলাম শ্রীনগরের সব থেকে সুন্দর আকর্ষণ, সেটা হচ্ছে শিকারা রাইড। তো আমরা ডাল লেকের একদম পাশে, যেহেতু আমাদের হোটেল ছিল, তাই আমরা চলে গেলাম শিকারা রাইডে লাঞ্চ করার পর। আর দেখো, এখানে আমি শিকারায় কাশ্মীরি যেই ছবি তোলে ড্রেস পরে আমি সেটাও করছিলাম, বেশ ভালো লাগছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানকার সিনারিওটা এত সুন্দর। এই বোট হাউস বলো বা এখানকার মিনা বাজার যেটা আছে সেটা খুবই সুন্দর। আর এখানে তোমার দাদাভাই আমাকে হাসাচ্ছে বলে আমি একটু বললাম যে তুমি চুপ করো, আমাকে হাসিও না, তো ছবিগুলো বাঁচতে আসবে। তো বেশ সুন্দর। আর আশেপাশে আবার ওখানে আবার বিক্রি বাট্টাও হয়, মানে ওই কাড়া, তারপরে ফ্রুট চাট, তারপরে কাবাব, যার যেরকম ইচ্ছা সে সেটা খেতে পারে। আর দেখো, এখানে আমার ফটোশ্যুট চলছে, আর আমি তো বরাবর মতোই ফটোশ্যুট করতে বেশ আনন্দ পাই। তো দেখো, সেটাই করছিলাম। আর তারপরে আমার সাথে সাথে তোমার দাদা ভাইয়েরও কিন্তু ফটোশ্যুট হয়েছে, মানে আমরা দুজন মিলে একসাথে কাপল ফটোশ্যুট করেছি, মানে কাশ্মীরে যে কাপল হয় সেই ফটোশ্যুটটা আমরা দুজন মিলে করেছি। আর আমাদের তো বেশ মজা হয়েছে করতে। আর আমাদের ছবিগুলো কিন্তু খুবই সুন্দর এসছে, মানে পাহাড়ের মাঝখানে এই শিকারা রাইড করতে করতে যে এই ছবিটা, আবার ওখানকার মানে ড্রেস পরে ভীষণ ভালো লাগছিল।
भैया আমি কি মজা আমার না আমি কি মজা তারপর কি খাবার তো হট চকলেট দিও কা না না আমি আমার ইচ্ছে করে মনে হলো সন্ধ্যেবেলা বেরিয়েছি সব শপিং আমাদের তো ডান মানে গিফটের আইটেম যা যা সব ডান আমরা কিনছি আমার জন্য পঞ্চু দেখা হচ্ছে এখন কি কালার নেব নিয়ে নিয়েছিস তো ও হ্যাঁ কালার পছন্দ করা হয়ে ও গেছে নিয়ে নিয়েছে ব্লু কালার হ্যাঁ আমাদের সবার শপিং ডান এবার শুধু আমরা শুধু ঘুরবো কালকে আমরা যাবো হচ্ছে সোনমার্গ আর এখানে প্রচুর ঠান্ডা শ্রীনগরে প্রচুর ভোরবেলা 8 ডিগ্রি হয়ে যাবে বুঝতে পারছো আমরা ভোরবেলা বেরোবো সোনমার্গে যাই না কি হবে আমরা বরফ হয়ে একটা কাঠামো হয়ে যাবো আমরা স্নোম্যান হয়ে যাবো স্নোম্যান হয়ে যাবো চুলটাকে ভিজে যাওয়া বরফের হ্যাঁ মধ্যে এখন কাঠি চলো নিয়ে পেটের মধ্যে দিতে হবে এই গাইস আজকে হচ্ছে নেক্সট ডে তো কালকে যদি সেরকম একটা ভিডিও করতে পারি তো আজকের সাথে অ্যাটাচ করে দিচ্ছি আর আমি এখন রেডি হচ্ছি কারণ সোনমার্গ যাবো তার আগে এই মুভমেন্টটা যদি তোমাদের সাথে না শেয়ার করি তো কিছু শেয়ার হবে না তোমরা দিকটায় দেখো কি সুন্দর সূর্য উঠছে কি ভালোটাই লাগছে দেখতে পাহাড়ের পাশ থেকে এত সুন্দর লাগছে আর এখানে এখন টেম্পারেচার হচ্ছে এখন 8 ডিগ্রি আর তোমরা ভেবো না যে আমি এরকম পড়েছি আমরা লঙ্কট ফঙ্কট সব পড়বো এখন আমি রেডি হচ্ছি সোনমার্গ যাবো বলে তো চলো রেডি হয়নি তারপর দেখা হচ্ছে তো দেখো আমি একেবারে রেডি হয়ে গেছি সোনমার্গ যাওয়ার উদ্দেশ্যে একটুখানি বেশ ভালো মোটা সোটা প্রিপারেশন নিয়েছি কারণ ভীষণ ঠান্ডা সেই জন্য আর কালকে এই যে এটা মাফলারটা কিনেছি এই গ্লাভস বরফে যাওয়ার জন্য আর এই টুপিটা কিনেছি কেমন লাগছে পুরো আউটফিটটা জানিও তো চলো এবার বেরোনো যাক তো দেখো আমরা বাসে উঠে পড়েছি বাস না মানে ট্রাভেলারে উঠে পড়েছি সকাল সকাল সোনমার্গ যাওয়ার উদ্দেশ্যে আর বিশ্বাস করো এই একটা স্পট যাওয়ার জন্য যে আমি কতটা এক্সাইটেড ছিলাম বা কত রকম রিসার্চ করেছি সে জামা কাপড় বলো বা ওখানে গিয়ে কী রিলস করব কি করব প্রচুর রিসার্চ করেছি শুধুমাত্র এই একটা জায়গার জন্য মানে এটা বলতে পারো আমার ড্রিম প্লেস একটা বা ড্রিম ডেস্টিনেশন তো ওখানে পৌঁছানোর আগে এখানকার যে রাস্তাঘাটটা এত সুন্দর ছিল মানে দেখার মতো দৃশ্য আর ওখানে যেতে যেতে আমরা মাঝপথে একটুখানি দাঁড়িয়েছিলাম সবাই চা ঠা খাওয়ার জন্য তো ওখানকারও পরিবেশটাও খুবই সুন্দর মানে বলতে পারবো যে পিকচার কে পেলে যে ট্রেলার হে ওটাই বোধহয় ছিল যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেটা মানে ওই ট্রেলারটাই ছিল ওইটা তো চলো তোমরাও দেখতে থাকো আমরা সেটা খুব সুন্দর একটা জায়গায় সোনমার্গ যাওয়ার আগে এখানে চা ঠা খাচ্ছি আর পিছনে দেখো সুন্দর পাহাড় আর এখানে সুন্দর নদী যাচ্ছে সিন্ধু নদী তাহলে এখান থেকে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার বোঝাই যাচ্ছে হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে কিন্তু ভালোর মধ্যে আচ্ছা পটি বসে যাই হোক
আওয়াজ হচ্ছে। তারা তো দাদাভাইকেও দেখাই, ইয়ে করো, এই যে দেখো আমরা দুজনে বরফের মধ্যে, খুব ভালো লাগছে আমাদের। দেখো আমরা বেশ এনজয় করছি এখানে, খুব দারুণ একটা সিনারিও এখানকার। আর কেমন লাগছে বলো? ভালো লাগছে পুরো বরফে আমরা একেবারে দারুণ মজা করছি, দারুণ মজা হচ্ছে। যা ছবি আসছে তোমরা লিটারালি কল্পনা করতে পারবে না, কি দারুণ ছবি আর ভিডিও আছে। হ্যাঁ এখানে ভিউটা দেখাও, এখানে ভিউটা দেখানোর আগে বলছি, এখানে রিলস করার জন্য পার হেড 300, 350, 400 যে যেরকম পাচ্ছে এটা হচ্ছে। আমি বলবো ওসবের কোনো দরকার নেই, নিজের ফোন আছে, নিজের ক্যাপাসিটি আছে, করো। ওইসব কাউকে টাকা দিয়ে করতে হবে না, আমরা নিজেরাই করছি, নিজের একাই 100 একেবারে, দুজনে 100, 200, 200, 100, 200, 50-50। তো আমরা এখন দাঁড়িয়ে আছি লাস্ট ভিলেজে, কাশ্মীরের লাস্ট কিন্তু পরিবেশটা দারুণ। পিছনে ওই পাহাড়টাকে দেখো, পাহাড়টা জাস্ট দেখো কি সুন্দর। ওটা হচ্ছে কাশ্মীরের ওল্ড লাস্ট ভিলেজ, লাস্ট ভিলেজ, বাট দিস ইজ দ্য ওল্ড ওয়ান। এটা হচ্ছে কাশ্মীরের ওল্ড ভিলেজ, আর এই সাইডে বর্ডার, আর লাস্ট ভিলেজ। এটা হচ্ছে লাস্ট ভিলেজ। এটা আমরা পুরো বর্ডারের কাছে দাঁড়িয়ে আছি, এই যে ইন্ডিয়ান বর্ডার এখানটায়। এটা হচ্ছে আমাদের কাশ্মীরের লাস্ট ভিলেজ, ভিলেজটাকে বলে সোনমার্গ ভিলেজ। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। টেম্পারেচার বাইরে প্রচুর প্রচুর, আর আমরা আজকে ফার্স্ট পাহাড়ে ম্যাগি খেতে এসেছি। আর এখানে একটু শপিং করেছি, যেগুলো বাকি ছিল। চলো ম্যাগিটা আসার জন্য ওয়েট করি। এই যে ফাইনালি আমাদের পাহাড়ি ম্যাগি আমরা খাচ্ছি এখন।